আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীনের জ্বালানিতে শক্তি পাচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে তাদের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ইরান এমন কোনো শর্ত বা প্রক্রিয়ার পক্ষে নয় যা কেবল সাময়িক স্বস্তি দেয়, বরং তারা এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি চায়। আরাগচি তার বক্তব্যে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করে বলেন, ইরানের অবস্থান নিয়ে পশ্চিমা মিডিয়া ভুল তথ্য প্রচার করছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে তিনি জানান, ইরান সরকার পাকিস্তানের প্রতি সর্বদা কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ। চীনের জ্বালানিতে শক্তি পাচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই চীন থেকে রাসায়নিক বহনকারী একাধিক জাহাজ ইরানে পৌঁছনোর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল বাণিজ্যিক লেনদেন নয়, বরং একটি সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক পদক্ষেপ। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে অন্তত 4টি নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি পতাকাবাহী জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে নোঙর করেছে। আরও একটি জাহাজ উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে। চীনের ঝুহাই শহরের গাওলান বন্দর থেকে যাত্রা শুরু করা এসব জাহাজ রাসায়নিক সংরক্ষণ সুবিধা ও বহনের জন্য পরিচিত। এই জাহাজগুলিতে সোডিয়াম পারক্লোরেট বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ কাঁচামাল দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব, ফলে এটি ইরানের চলমান সামরিক সক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সংঘাতের এই পর্যায়ে ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের চেষ্টা করছে এবং এই ধরনের আমদানি সেই চেষ্টারই প্রতিফলন। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনও অক্ষত রয়েছে, যা পূর্বের কিছু দাবির সঙ্গে সাংঘর্ষিক। এই প্রেক্ষাপটে নতুন করে কাঁচামাল আমদানি ইঙ্গিত দিচ্ছে যে দেশটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি উৎপাদন ক্ষমতা হারায়নি। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান হয়তো বিকল্প বা ছড়িয়ে থাকা উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে তার দেশ কখনোই অস্বীকৃতি জানায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন, ইসলামাবাদে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো ভুল তথ্য প্রচার করছে। আরাগচ্চি জোর দিয়ে বলেন, ইরান পাকিস্তান সরকারের এই প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরে তাদের কোনো আপত্তি নেই। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরান কেবল আলোচনার জন্য আলোচনা করতে আগ্রহী নয়, বরং তাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং স্থায়ী সমাধানের পথ খুঁজছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান এই যুদ্ধবন্ধে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং দেশটির কর্মকর্তারা ইসলামাবাদে আলোচনার আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করছেন।